এ দুনিয়াটা থাকার জায়গা না, ইহা হাম সব মুসাফির হায়। ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगने की ये दुनिया नहीं है, इबरत की जा है, तमाशा नहीं है, इबरत की जा है, तमाशा नहीं है। उठो सोने वालों, सहर हो चुकी है, उठो भाई उम्र बहुत ज़ाय हो चुकी है, उठो भाई उम्र बहुत ज़ाय हो चुकी है। যুবক মনে মনে ভাবছো বুড়া হয়ে তারপরে মরবি, না 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 না। ও যুবক ভাই, পাও দুইটা আগাইয়া দাও, পায়ে হাতে পার পুরে হাত রাইখা তারপরে বলি বুড়া হইয়া যে মরবা এর কোনো গ্যারান্টি নাই। তোমার মতন টকবক টকবক চেহারাওয়ালা কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, কত যুবক হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে। তোমার কেমন চেহারা, তোমার চাইতে ভালো ভালো চেহারার যুবকেরা ওই ঢাকায় হসপিটালে তাকায়া দেখো, যায়া দেখো কত যুবক হসপিটালের বেডে শুয়ে রইছে। তোমার বাবার আর কয় টাকা আছে, তোমার বাবার কয় টাকা পুঁজি আছে, কয়খানি জমিন আছে, তোমার বাবার চাইতে লক্ষ কোটি 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 টাকা আছে। অনেক যুবক আছে তাদের বাপ দাদাদের ওই ঢাকা হসপিটালে যায় দেখো, বিভিন্ন হাসপাতালে তুমি যায় দেখো, তোমার চাইতেও কোটি 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 টাকাওয়ালাদের পোলাপান যুবকেরা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, ঘুমায় রয়েছে। ও ভাই, একটু কি হিসাব লাগাও না? সামান্য এই যে আমাদের উত্তর দিকে ওই যে বাবু কইরা একটা ছেলে, সবাই তো চেনো, সবাই জানো, বাবুর দিকে তাকায়া দেখো। এই তো মাত্র 2 বছর আগেও যেই বাবুর চেহারা কত সুন্দর, আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাবুরে বানাইছে। ওই যে এই মাঠের মধ্যে আইসা কত সুন্দর খেলা করতো। তোমরাও যুবক, ওই বাবুও যুবক, তোমরাও যুবক, ওই বাবুও যুবক। কিন্তু তাকায়া দেখো ওই বাবুর অবস্থা আজকে কোথায়? আজকে বিছানার থেকে উঠতে পারে না, পেশাব করতে পারে না, বাথরুম করতে পারে না। পেশাব করার জন্য প্রত্যেক সপ্তাহে 2 বার করে ঢাকা যাইতে হয়। ওই যে ব্যবস্থার মাধ্যমে তারপরে পেট থেকে পেশাব বের করে, বাথরুম বের করে। তুমি আর আমি যদি বাবুর মতন হইয়া যাই, তোমারে আমারে কে ঠেকাবে? ওই আল্লাহ তাআলা চাইলে তার চাইতো মারাত্মক ক্যান্সার দিয়া তোমারে আমারে বিছানায় শোয়া রাখতে পারে কি পারে না? অতএব ও যুবক, কিসের এত বড় অহংকার? তুমি বুড়া হয়ে মরবা? না না, কে বলছো তুমি বুড়া হয়ে মরবা? মিয়া, কয় টাকার মালিক আর তোমার বাবা হইছে? একটু খবর নিয়ে দেখো, পেপার পত্রিকা দেখো, মোবাইল তো সব সময় থাকে। মানুষ এখন এমন একটা হয়েছে, যুবকদের বউরে যত ভালো না পায় তার চাইতে মোবাইলে বেশি ভালো পায়। আমি মনে করি যে যুবকেরা সব সময় হরদম মোবাইল হাতে নিয়ে বসে থাকে, ওদেরকে যদি বিয়া করাই দেওয়া হয় তাহলে মনে হয় ওর বিবিরা শান্তিতে থাকতে পারবো না, কারণ দ্বিতীয় বউ হইছে ওর মোবাইল। অতএব সাবধান, মরণ তো হবেই, দুনিয়া থেকে মরতে হবেই, মারা যাইতেই হবে। কি বলতেছেন বুঝি না? গড়ে আমার হাতে যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মৃত্যু অবশ্যই দিবে। দিবে কি দিবে না বলেন? না মরবেন না? কারা কারা মরবেন না? আসেননি এখানে কেউ মরবেন না? আবার অনেক বুড়ারা চিন্তা করে দূর বিপদে পড়ছি, এখন নামাজে যাই। বিপদ নাই, এখন আর মসজিদের ধারে কাছেও নাই।
না না না, তোমার বিপদ চলে গেছে, তুমি নামাজও বাদ দিয়া দিছো, কিন্তু এই অবস্থায় যদি তোমার মরণটা হয়ে যায় তাহলে তোমার মৃত্যু কোন জায়গায় যায় থাকবে? তুমি জান্নাতি হয়ে মরবা নাকি জাহান্নামী হয়ে মরবা? একটু চিন্তা করে এরপরে সামনে আগায়। মিয়া নিজেরা অনেক বড় পণ্ডিত মনে করো না, বুড়া হয়ে গেছো, 2 পাও কবরে চলে গেছে, এখনো পর্যন্ত তুমি কাঁচা দিয়া এরপরে পেশাব করতে বসো। লজ্জা নাই, শরম নাই? 2 পা কবরে চলে গেছে, এরপরে কাঁচা দিয়া কি করতে বহে? পেশাব করতে বহে। নাই, এরকম নাই? আর বড় বড় কথা কয়, ওরে আল্লাহ, হাত জাগাইতে বলে হাতও জাগায় না, মান সম্মানে পেশতেছে লাইতে যাইব, হুজুর মানুষ হাত সামনে নিয়ে হাত জাগায়। জাগাইবা সময় যখন আসবে তখন অবশ্যই জাগাবা, তখন ওই জাগানের কোনো কাম হবে না। কিলাইব আর দিব আর গুতাইব, তখন বুঝবা তোমার বংশের গরম, তোমার টাকার গরম, তোমার ক্ষমতার গরম কোথায় যায় থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে আয়াত দিয়ে আমি বয়ান করতেছিলাম, জাহান্নামের আলোচনা চলতেছিল, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাফরমানগুলোরে জিজ্ঞাসা করবে না তাদেরকে তাদের অপরাধ সম্পর্কে। কেন? ওই আল্লাহ তাআলা ওদেরকে দেখেই চিনে ফেলবেন যে এরা আসল অপরাধী, অতএব জিজ্ঞাসা করার দরকার নাই। ওগো দেখা দেখা, কারণ ওদের চেহারা থাকবে কালো, ওদের চোখ থাকবে নীলা। আল্লাহ তাআলা দেখে দেখে ওদেরকে বিনা হিসাবেই জাহান্নামে দিয়ে দিবে। প্রিয় মুসল্লি ইকরাম, আমি আপনাদের কাছে বলতে চাই, যেই দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিবে যাদেরকে, তাদের কাতারে যদি আপনি আমি পইরা যাই তাহলে তো কোনো উপায় নাই। আর পড়বো না এর কোনো গ্যারান্টি আছে বলেন ভাই? এই জন্য বলেন, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? ইসলাম মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক জীবন চালাইবার দরকার আছে না নাই?